নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। সত্যি কথা বলতে আজকে আমি কিছু কথা বলবো। আজকে একটা ডেলি ব্লগ তো শেয়ার করছি। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে তো বলেছি যে আমরা একটু ঘুরতে যাব মায়ের কাছে আর কি তারাপীঠে। বাবানের নামে একটা মানত করা ছিল আমাদের, তো সেই জন্যই যাব। তো এই দেখো এখানটা এসে পরের দিনকে পুজো দিয়ে, মায়ের কাছে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি কিন্তু সাইট সিন দেখতে। আর এইটা হলো একটা ইসকন মন্দির। সত্যি কথা বলতে এত সুন্দর মন্দিরটার ভেতরে লাগে, গেলেই মনটা যে এত ভালো লাগে সে আর কি বলবো। তো যাই হোক, সাইট সিনগুলো দেখে মানে খুব বেশি একটা দেখতে যাইনি, আশেপাশেগুলোই দেখে চলে এসেছি। এসে এখন করছি দুপুরে খাওয়া দাওয়া। ভাই যেহেতু মাংস ছাড়া ভাত একদমই খুব একটা পছন্দ করে না নিরামিষ সবজি দিয়ে, তো বাবানের বাবা ওর জন্য নিয়ে এসেছিলো চিকেন, তো সেইটা দিয়েই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে। আর নিয়ে এসেছিলো শুক্তো, ডাল আর আলুর ঝুরি ভাজা। তো এইগুলোই হচ্ছে এখন খাওয়া দাওয়া। তো চলো আজকে কিছু কথা শেয়ার করি। মানে কথাটা তুতলে গেল আমার। আসলে খুব একটা ওয়াইটি স্টুডিও আমার চেক করা হয় না। আমার এর অন্য চ্যানেল যে আছে শর্ট ভিডিও আপলোড করার জন্য, সেই চ্যানেলগুলোতেই সচরাচর আমি অ্যাক্টিভ থাকি। এইটা শুধুমাত্র আমার ডেলি ব্লগ শেয়ার করার জন্য নতুন ক্রিয়েট করেছি, তোমরা সবাই জানো। আমি প্রথমের থেকেই বলে এসেছি। তো এইদিকে বেরিয়ে গিয়েছি কিন্তু সাইট সিন দেখতে। আর এই গ্রাম্য পরিবেশটা দেখতে যে আমার এত ভালো লেগেছে। চারিদিকে মাটির ঘর, তার মধ্যে দালান ঘরও তো আছেই। দুর্দান্ত পরিবেশ সত্যি কথা বলতে। তারাপীঠের জায়গাটা বীরভূমে খুব সুন্দর। তো যাই হোক, এবার একটা কথা বলি। বাড়ি এসেছি আমি, এই 3-4 দিন তো মানে একদমই ফোন হাতে নেওয়ার সময় পাইনি। জাস্ট কোনো মতে শর্ট ভিডিওগুলো আপলোড করে ছেড়ে দিয়ে চলে আসছিলাম। ওখানে গিয়ে একদমই সময় পাইনি সেইভাবে। আজ হঠাৎ করে আমি ওয়াইটি স্টুডিওটা মানে ওপেন করে দেখছি তোমরা আমার ডেলি ভ্লগগুলোতে, সত্যি কথা বলতে মাত্র 80-83 সাবস্ক্রাইবার নিয়ে তোমরা আমার ডেলি ভ্লগগুলোতে এত সুন্দর, এত 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 ভালোবাসা দিচ্ছ। সামান্য 400-500 ভিউজ মানেই আমার কাছে এখন বলতে পারো এটা আকাশ ছোঁয়া একটা ব্যাপার বলতে গেলে। একদম জিরো থেকে আমি এই চ্যানেলটা শুরু করেছি, সেখানে মাত্র 80-83টা সাবস্ক্রাইবার নিয়ে তোমরা আমাকে 400-500-600 এরকম মানুষও দেখছো আমার ভিডিওগুলো। হয়তো তোমাদের ভালো লাগে, তোমরা অনেকেই কমেন্ট করো কিছু কিছু জন। তো তাদেরকে বলবো, তোমাদের সবাইকে জানাই আমি আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। সত্যি কথা বলতে আমি এটা কী করে প্রকাশ করব আমি নিজেও জানি না। তো তোমরা যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, যাদের জন্য আমার পাবলিক ওয়াচ টাইমটা বাড়ছে, অনেকটাই বেড়ে গিয়েছে, বাট কতটা বেড়েছে আমি তো সেইটা এখন বলতে পারবো না। কিন্তু যতটা ভালোবাসা দিচ্ছ, আশা করি তোমরা যদি এই ভালোবাসাটা আমাকে দিতে থাকো বা ইউটিউব থেকেও আমাকে এই ভালোবাসাটা দেয়, তাহলে হয়তো আমি ইউটিউব থেকে কিছু কাজ করার আগ্রহ আরও বেশি করে পাবো। 3 বছর আগে আমার যে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার মুখ থেকে ফিরে এসেছে। আমি মনিটাইজেশনটা করতে পারিনি একটা কারণবশত। সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তখন আমি স্ট্রাগেলটা কি বুঝতে পারিনি ইউটিউবে। খুব অল্প সময়ের মধ্যে আমি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছিলাম, কিন্তু ভগবান আর ভাগ্য দুটো হয়তো আমার সাথ দেয়নি বলে তখন পারিনি। কিন্তু তোমরা আবার নতুন করে আমার সেই আগের ভালোবাসাটা আবার ফিরিয়ে দিয়েছো। সত্যি কথা বলতে এটা হয়তো আমি মুখে বলে তোমাদেরকে কখনোই প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি যেইটুকুনি বলতে পারি আমি সেইটুকুনি কি বলছি। তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। হঠাৎ করে আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলাম, মানে আমার মতো সামান্য গৃহবধূর ভিডিওতে এতটা ভিউজ, মানে এটা আমার কাছে